কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ। Assalamu alaikum, my dear student. How are you? Today we'll discuss some techniques of answering questions. It is necessary for both first and second year students, so both of you can watch it. And I hope you are very ready. You have taken your pens and papers and sit down on your place where you are, and we'll try to understand it. Today's lessons will help you to understand some techniques to answer the questions. We know these types of questions contains 10 mark and you have to answer 5 questions, but many of the students do not know how to answer it. They always try to copy from the answer book or guidebook. It should not be done. However, let's we go our next slide. WH questions. তোমরা কি জানো WH কোশ্চেন কি? আমরা আসলে হোয়াট, হাউ, হোয়েন, হুইচ, হোয়ার দিয়ে যে কোশ্চেনগুলো করি বিভিন্ন টেন্স দিয়ে, সেগুলোকে WH কোশ্চেন বলা হয়। আই হ্যাভ সেট সাম এক্সাম্পল ইন দ্য স্লাইডস। হোয়াট মানে হচ্ছে কি, তো হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, এটা আমি এইভাবে প্রশ্নটা করতে পারি। আবার এটাকে হোয়াট ওয়াজ ইউর নেম, অথবা অন্য কোনো স্ট্রাকচারে আমি অন্য কোনো টেন্সে আমি দিতে পারি, তাতে কোনো আসলে সমস্যা নেই। হোয়ার কোথায়, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। আবার যদি এটাকে আমি পাস্ট টেন্সে বলি, হোয়ার ডিড ইউ লিভ, কোথায় তুমি বাস করেছিলে। আবার হাউ, হাউ ডিড হি ড্র দ্য পিকচার, তিনি কিভাবে ছবিটা আঁকলেন। ওয়েন মানে কখন, ওয়েন হ্যাভ ইউ বট দ্য বুক, কখন তুমি বইটা কিনলে। তো আমরা আসলে এই প্রশ্নগুলোকে, এই চিহ্নগুলোকে ব্যবহার করে, যে কোনো টেন্স ব্যবহার করে আমরা কোশ্চেন তৈরি করতে পারি। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই জিনিসটি বোঝা যে কোন টেন্সের কোন চিহ্ন, এবং এর অর্থগুলো কিন্তু আমি লিখে দিয়েছি আমার ক্লাসটা যাতে সবাই ভালো বুঝতে পারে একদম বেসিক লেভেল থেকে, সে কারণেই আমি এত কিছু করেছি, চেষ্টা করেছি। আর বাকি যদি তোমরা বুঝতে পারো তাহলে আমি অবশ্যই খুশি হব, এবং তোমরা অবশ্যই মন্তব্য করবে, এরপরে আমরা সেভাবেই আরও তৈরি করার চেষ্টা করব। তো এখানে আমরা আজকে দেখব যে স্ট্রাকচারটা। এখন সেই স্ট্রাকচারটা দেখো, এখানে এই যে স্ট্রাকচার WH কোয়েশ্চেন্স আমরা নিব, তারপরে অক্সিলারি ভার্ব, এখানে ইজ অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট এবং এক্সটেনশন। আমরা ইওর নেম, ইউ লিভ, হি ড্র, ইউ ব্রট, এই যে স্ট্রাকচারটা আমরা বসিয়ে দিয়েছি, সেই স্ট্রাকচারটা ফলো করে আমরা কিন্তু সেন্টেন্সটা, প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু এভাবে তৈরি করা। হ্যাঁ, তো আমরা এই যে WH কোশ্চেনটা বসাই দিয়েছি, তারপর অক্সিলারি ভার্বটা বসাই দিয়েছি, তারপরে সাবজেক্টটা বসাই দিয়েছি, তারপরে আমরা এক্সটেনশন, এটাকে অর্থটা আরও সুস্পষ্ট করার জন্য যা কিছু বলতে হবে। তো আমাদের এই স্ট্রাকচারটা হচ্ছে আমাদের সকল কোশ্চেনের WH কোশ্চেন টাইপের স্ট্রাকচারটাই হচ্ছে আমাদের একদম মানে হোমিওপ্যাথিক টিংচার, মানে টিংচার, মাদার টিংচারের মতো, মানে এটা আমরা সব জায়গায় ব্যবহার করতে পারবো। তো ঠিক আছে, তোমরা বাই দিস টাইম ইউ হ্যাভ রিটেন ইট অ্যান্ড তাই করবা। আচ্ছা, এরপরে আসো আমরা পরেরটায় যাচ্ছি। টেন্স সায়েন্স ইন WH কোশ্চেন্স। আমরা এটা খুব বেসিক লেভেলের পড়া আলোচনা করব। তোমরা এটা ছোটো ক্লাসই পড়ে আসছো, এবং ক্লাস 5-এর কোশ্চেন্স এরকম করা হয়। তো সেখানে এই চিহ্নগুলো আমরা একটু নতুন স্টাইলে আলোচনা করব। সেটা হচ্ছে, দেখো যে এই যে ডু ডাজ ভার্ব প্রেজেন্ট ফর্ম, মানে প্রেজেন্ট টেন্সের এই যে ডু ডাজ ভার্ব এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি থাকে, তো সেটা প্রেজেন্ট টেন্সের চিহ্ন। এরপরে যদি ডিড ভার্ব পাস্ট ফর্ম থাকে, তাহলে পাস্ট টেন্সের চিহ্ন হবে। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা। এরপরে হচ্ছে অ্যাম ইজ আর, এইটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাহলে অ্যাম ইজ আর যদি থাকে সেটা প্রেজেন্ট টেন্স। এরপরে ওয়াজ, ওয়ার, এটা পাস্ট টেন্স। হ্যাভ, হ্যাজ, প্রেজেন্ট পারফেক্ট। শ্যাল, উইল, উড, এটা ফিউচার। তো আমরা এই চিহ্নগুলো যদি দেখি, আমরা দেখি এখানে, তাহলে আমরা বুঝতে পারবো যে এই কোন টেন্সের কোনটা ব্যবহার করা হয়েছে। কেন এটা আমি দেখাইলাম, এটা দেখার এইটাও অর্থ যে আমরা যখন প্রশ্নের উত্তরগুলো করতে যাব, তখন আমাকে কোন টেন্সের প্রশ্ন করা হয়েছে, কোন টেন্সের প্রশ্নটি জিজ্ঞেস করা হয়েছে, আমাকে সেইভাবে উত্তর করতে হবে। এবং সেইভাবে যদি আমি উত্তর করতে পারি, তাহলে আমার উত্তরটা কিন্তু মুখস্থ করতে হচ্ছে না, আমি বই থেকে কিন্তু কি আমি সরাসরি লিখতে পারছি একটু চেঞ্জ করে। তো এই কারণে আমাদের প্রথম এই বিষয়টা জানা খুবই দরকার। তাহলে তোমরা সবাই এই চিহ্নটা অবশ্যই দেখবে, এবং আমার বিশ্বাস যারা একটু অ্যাডভান্স স্টুডেন্ট তাদের কাছে মনে হতে আমি জানি, এটা স্বাভাবিক। আর যারা একটু পিছায় আছো, তো পিছায় থাকা মানে পিছায় না, পিছায় থাকা মানে আমি লাইনের মধ্যে আছি, একসময় সামনে এগিয়ে যাব। তো যাই হোক, আমরা পরেরটা আসি। উইল অ্যান্সার
এখন আমরা কিছু আলোচনা করবো যে কীভাবে উত্তরটা দিতে হয়। যে উইল অ্যান্সার দি কোয়েশ্চেন ফ্রম এক্সিস্টিং কোয়েশ্চেন পার্ট, অর্থাৎ আমরা যে প্রশ্ন 5টা দেওয়া আছে এই প্রশ্ন 5টার মধ্যে 5টা কথা বলা আছে। তো সেই কথার মধ্যে আমি দেখব যে প্রথমটা যে উই উইল অ্যান্সার দি কোয়েশ্চেন ফ্রম এক্সিস্টিং কোয়েশ্চেন পার্ট, যে কোয়েশ্চেনটা দেওয়া আছে তার একটা অংশ থেকে কিন্তু আমি উত্তর লিখতে পারি। কিন্তু আমাদের ম্যাক্সিমাম ছাত্রছাত্রী সেই একটা অংশ থেকে উত্তর না লিখে তারা বই থেকে এমন কিছু লাইন তুলে দেয় যেটা অপ্রাসঙ্গিক হয়, এই কারণে আমরা কেটে দিই অনেক সময়। তো সেখানে কী করতে হবে, আমার উত্তরটা ওই প্রশ্নের অংশ থেকে উত্তর দেওয়ার চেষ্টা করতে। উইল কিপ দ্য কোশ্চেন টেন্স, অর্থাৎ কোশ্চেনের মধ্যে যে টেন্সটা রয়েছে সেই টেন্সটাকে আমাকে অক্ষত রাখতে হবে। তাহলে এই দুইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। এবং আগের যে আমার চিহ্নটা, এই 3টে জিনিস যদি আমি বুঝতে পারি তাহলে আমি প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে 50% এগিয়ে থাকলাম। এরপরে হচ্ছে এখন আমরা দেখব এই প্রশ্নগুলো দেখব যে হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য কন্ডিশন অফ দি রিভার্স অফ আওয়ার কান্ট্রি। এটা একটা প্রশ্ন। তো এই প্রশ্নের মধ্যে হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি ভাবো যে বাংলাদেশের নদীগুলোর অবস্থা কি, এটা কিন্তু আমাদের একটা টেক্সটের একটা পড়া। আমরা উত্তরটা এখানে অনেকভাবে দিতে পারি, তো আমরা চেষ্টা করবো বইয়ের থেকে উত্তর দেওয়ার জন্য। তারপরে হাউ ইজ বুড়িগঙ্গা পলিউটেড, বুড়িগঙ্গা কীভাবে দূষিত হয়েছে। তাহলে এখানে বুড়িগঙ্গার সঙ্গে ইজ ব্যবহার করেছি, এটা প্রেজেন্ট টেন্সে প্যাসিভ ভয়েস ইউজ করেছি। তো এরপরে হোয়াট শুড উই ডু টু ব্রিং ব্যাক দি গ্লোরিয়াস পাস্ট অফ দি রিভার, আমাদের আসলে কি করা উচিত নদীর তার গৌরবময় অতীতকে ফিরে আনার জন্য। আচ্ছা, হোয়াট ডু ইউ ডিসকভার বিউটি, আমরা সৌন্দর্যকে কীভাবে আবিষ্কার করতে পারি। আমি এই ক্লাসটা নিয়েছিলাম। হুইচ আইডিয়াস অ্যাবাউট ফোক সং ডু ইউ ফাইন্ড ইন দি ফাইনাল প্যারাগ্রাফ অফ দ্য প্যাজেস, তুমি আসলে লোকসঙ্গীতের কোন জিনিসটা শেষ প্যারাগ্রাফে খুঁজে পাও, কোন ধারণাটা খুঁজে পাও। তো এটা কোন টেন্স ইউজ করা হয়েছে, যে ডু ইউ আছে, ডু আছে, তাহলে এটা প্রেজেন্ট টেন্স। এরপরে হুইচ ইজ ফোক মিউজিক নট ইনফ্লুয়েন্সড বাই ক্লাসিক্যাল রুলস অ্যান্ড স্টাইল, হোয়াই ইজ ফোক মিউজিক নট ইনফ্লুয়েন্সড বাই ক্লাসিক্যাল রুলস অ্যান্ড স্টাইল, কেন লোকসঙ্গীত ধ্রুপদী নিয়ম নীতি এবং ধারা দ্বারা প্রভাবিত হয় নাই, এটাও কিন্তু প্রেজেন্ট টেন্স। ক্যান ইউ গেস হোয়াই দি ইউরোপিয়ান বিজনেসম্যান গ্রো ইন্ডিয়ান ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার, এটা আমাদের শেষ চ্যাপ্টারের একটা কোশ্চেন। কেন তুমি মনে করো যে ইউরোপিয়ান ব্যবসায়ীরা তারা তাদের ফল এবং ফুল তাদের দেশে জন্মানোর ব্যবস্থা করেছিল, নিশ্চয়ই এর কারণ আছে। তো আমরা এই প্রশ্নগুলো যে করা হলো, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু এই টেক্সটের মধ্যে রয়েছে। তা আমাদের করতে হবে কি, এই যে এখান থেকে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব যে এই প্রশ্নতে কি দি কন্ডিশন অফ দি রিভার ইজ, তাহলে আমি কিন্তু প্রেজেন্ট টেন্সই থাকলো আমার, তাহলে কন্ডিশন অফ দি রিভার ইজ ভেরি ব্যাড। যদি আমি এক কথায় উত্তর লিখি তো ভেরি ব্যাড লিখলাম, তো আমার কিন্তু টেন্সটা ঠিক থাকলো। হাউ ইজ দ্য বুড়িগঙ্গা পলিউটেড, বুড়িগঙ্গা কীভাবে পলিউটেড হয়েছে, তাহলে বুড়িগঙ্গা ইজ পলিউটেড মেনি ওয়ে, আমি যদি সংক্ষিপ্ত এক কথায় উত্তর দিই ডিফারেন্ট ওয়েস, তাহলে কিন্তু আমার প্রেজেন্ট টেন্সটা উত্তর হয়ে যাচ্ছে। কিন্তু বইয়ের মধ্যে অনেকগুলো কারণ লেখা রয়েছে, যে গার্বেজ ফেলে দেওয়া, তারপরে আবর্জনার লাইন এর সঙ্গে যুক্ত রয়েছে। তো এই জিনিসগুলো আমরা কিন্তু এই টেন্সটার সঙ্গে মিল রেখেও লাইনগুলোকে যুক্ত করে দিতে পারি, তাহলে কি হবে, আমাদের মানে পরিশ্রম কম হয়, আমাদের মুখস্থ করতে হবে না। তারপরে হচ্ছে হোয়ার ডু উই ডিসকভার বিউটি, সৌন্দর্যকে আমরা কোথায় আবিষ্কার করতে পারি, তাহলে সৌন্দর্যকে আমাদের চারপাশে আবিষ্কার করতে পারি। তাহলে আমি যদি এই সেন্টেন্সটাকে এইভাবে বলি যে উই ডিসকভার, তাহলে কিন্তু আমি এখানে ডু কথাটা যদি ইউজ করেছি প্রেজেন্ট টেন্স, তাহলে উই ডিসকভার বিউটি ইন আওয়ার সারাউন্ডিংস, তাহলে কিন্তু আমার উত্তর হয়ে যাচ্ছে। আরও যদি বেশি উত্তর আমি লিখতে চাই তাহলে বইয়ের সঙ্গে মিল করে লিখতে হবে। হুইচ আইডিয়াস অ্যাবাউট ফোক সং ডু ইউ ফাইন্ড ইন দি ফাইনাল প্যারাগ্রাফস অফ দি প্যাসেজ, তাহলে ওই প্যারাগ্রাফের ফাইনাল প্যাসেজে আসলে কী বোঝানো হয়েছে সেটাই কিন্তু আমি এখানে উত্তর দিব। দ্য ফোক সং ডু ইউ ফাইন্ড, তাহলে আই ফাইন্ড দিস এলিমেন্ট ইন দ্য ফাইনাল প্যারাগ্রাফ অফ দ্য প্যাসেজ। তারপর হচ্ছে হুইচ ফোক মিউজিক, ওয়াই, কেন, তো ফোক মিউজিক ইজ নট ইনফ্লুয়েন্স বাই এনি ক্লাসিক্যাল রুল ইন স্টাইল বিকজ দে আর ভেরি ইন্ডিপেন্ডেন্ট ফর্ম, দে আর অরাল ফর্ম। তো আমরা এইভাবে উত্তরগুলো দিতে পারি, কিন্তু আমি আমার টেন্সকে আমি চেঞ্জ করলাম না, এবং টেন্সকে যখন আমি চেঞ্জ করলাম না, শুধু এই ধারণাটা মনে থাকলে কিন্তু আমি সব উত্তরগুলো দিতে পারছি। ক্যান ইউ গেস হোয়াই ইউরোপিয়ান বিজনেস গ্রো ইন্ডিয়ান ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার্স, কারণ কেন তুমি কি ধারণা করতে পারো, তাহলে ইয়েস আই ক্যান গেস বিকজ ইউরোপিয়ান বিজনেসম্যান গ্রো ইন্ডিয়ান ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার্স ফর দেয়ার এক্সট্রা বেনিফিট। তো আমরা এইভাবে কিন্তু উত্তরগুলো দিতে পারি। তো ঠিক আছে, আমরা পরের স্লাইডে যাই। আমরা উত্তরগুলো একটু দেওয়ার চেষ্টা করেছি, আমি এতক্ষণ যেভাবে বলেছি এই উত্তরগুলো আবার সেভাবে আমরা প্রেজেন্ট করলাম, একটু ভিন্ন হতে পারে। তো আই থিঙ্ক দি কন্ডিশন অফ দি রিভার্স অফ আওয়ার কান্ট্রি ইজ ভেরি ব্যাড, প্রেজেন্ট টেন্স ছিল, আমি প্রেজেন্ট টেন্সের উত্তর দিয়েছি। তারপরে দেখো তোমরা সবাই, দি বুড়িগঙ্গা ইজ পলিউটেড ডিফারেন্ট ওয়েস, আমি কিন্তু ইজ পলিউটেড এটা কিন্তু প্যাসিভ ভয়েস ছিল, প্রেজেন্ট টেন্সের
প্যাসিভ ভয়েসে প্রশ্ন করা হয়েছে, কিন্তু উত্তরটাও আমি প্যাসিভ ভয়েসে দিয়েছি। তাহলে এটাই কিন্তু আমার কমন সেন্স, এইটাই আমি ইউজ করা আমার দরকার প্রশ্ন উত্তর দেওয়ার সময়। উই শুড ব্রিং ব্যাক দি গ্লোরিয়াস পাস্ট অফ দি রিভার টু টেক ডিফারেন্ট মেজার্স। আমি উত্তরটা আগে একবার বলেছিলাম অন্যভাবে, এবার বললাম অন্যভাবে, কিন্তু আমি যাই বলি আমি কিন্তু স্টাইল ঠিক রেখেছি। তারপরে হচ্ছে উই ডিসকভার বিউটি ইন চিলড্রেন লাফটার, আমি বলেছিলাম ইন আওয়ার সারাউন্ডিংস, কিন্তু এখানে উত্তরটা বই দেওয়া আছে চিলড্রেন লাফটার। ওকে, তাহলে আমরা কিন্তু এখানে টেন্সটা ঠিক রেখেছি। দি ফোক মিউজিক ইজ নট ইনফ্লুয়েন্স বাই ক্লাসিক্যাল রুল স্টাইল অ্যাজ ইট পাসেস অরালি, যেহেতু এটা মৌখিকভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এক মুখ থেকে আরেক মুখ চলাচল করে, এই কারণে এর দরকার হয় না। তো আমরা দেখলাম যে উত্তরগুলো দিলাম কিন্তু আমরা টেন্স অনুযায়ী, বইয়ের সাথে মিল রেখে, প্রশ্নের সাথে মিল রেখে, তাহলে কিন্তু আমাদের অনেক কিছু মুখস্থ করতে হচ্ছে না। তো এই বিষয়টা আজকে আমার আলোচনার বিষয়। তো ঠিক আছে, আমরা এরপরে যাব আমাদের হোমওয়ার্ক আমরা এখন দিব। তাহলে হোমওয়ার্কটা কি, আমরা আসলে যে লেসনগুলো আলোচনা করেছিলাম সেই লেসনগুলোর প্রত্যেকটার অ্যাটলিস্ট 5টা কোশ্চেন করে আলোচনা করতে হবে তোমাদের। যেমন আমরা ইউনিট 14 ইউনিট 13 করেছি, তাহলে ইউনিট 14 ইউনিট 13-এর যে লেসনগুলো রয়েছে সেই লেসনগুলোর মধ্যে দেখবা যে প্রত্যেকটা 5টা প্রশ্ন যাতে তুমি মুখস্থ না করে নিজেই নিজে উত্তর দিতে পারো, সেটাই যদি আজকে তুমি চেষ্টা করো, এবং সেটা তুমি সফল না হলে যদি 50%ও সফল হও, তাহলে আজকের ক্লাসটা আমার সফল হবে। আমি আশা করবো যে ক্লাসটা খুব ভালো হবে। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। সি ইউ এগেইন। আল্লাহ হাফিজ।